নমস্কার বন্ধুরা, আরভিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি নতুন একটি সিরিয়াল আপডেটস নিয়ে। বড়গৌরী পাইস হোটেলের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী তার জামা কাপড়গুলো গুছোচ্ছে, আর সেই সময় তার মনে মনে রুদ্রর কথাও ভাবতে লাগে। পরবর্তী সময়ে দেখা যায় রুষা আর ঠাম্মি মিলে গল্প করছে। রুষা বলে, আচ্ছা ঠাম্মি, তুমি কি ধিকে আসতে বললে না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, ওকে তো ফোন করেছিলাম, কিন্তু ফোন করার সময় রুদ্র গিয়ে তো না করে দিল, আর এই সব কিছু শুনেই ধি হয়তো আসেনি। তখন রুষা বলে, না, আমি তো ধিকে স্পষ্ট দেখেছি, এই কথাটা ঠাম্মিকে বলা যাবে না। এরপর রুষা ঠাম্মিকে বলে, ঠাম্মি, ধীর কপালটাই না খারাপ, আজকে তো এই বাড়ির পুজো ওর করার কথা ছিল। এমন সময় কল্পনা কাকি মানে রুদ্রের মাও সেখানে চলে আসে আর এইসব কথা শুনে নেয়। এরপর রুদ্রের মা বলে, রুষা, গৌরীকে নিয়ে কী সমস্যা তোর বলতো? এরপর রুষা বলে, আমি কোথায় গৌরীর কথা বললাম মা? সবসময় না তোমরা খালি আমারই দোষ দেখো, আমি এই বাড়িতে থাকবোই না। আর এই বলেই রুষা সেখান থেকে সেই মুহূর্তেই চলে যায়। পর ঠাম্মি রুষাকে যেতে বারণ করছিল যে, রুষা যাস না, কিন্তু সে ঠাম্মির কথা শুনেনি, ও চলেই গেল। এদিকে আমরা দেখতে পাই পিয়া তার মাথা ধরে বলছে, উফ, মাথাটা কি ঘুরছে। এরপর হঠাৎ তার হোশ এলে সে বলে, আমি এখানে কি করছি? এরপর পিকু বলে, তুই সিদ্ধির শরবতকে যা সব শুরু করেছিলিস না, আমি এখানে না এনে তোকে পারছিলাম না। এরপর পিয়া বলে, আমি শরবত খেয়েছি, কই না তো। তখন আবার ভাস্কর বলে, পিকু, তোর ফোনটা দিয়ে যে ভিডিওটা করেছিলি সেটা ওকে দেখাতো। এরপর ভাস্কর তার ফোনটা পিয়াকে দেয়, আর পিয়াকে সে ভিডিওটা দেখায়। ওর মধ্যে পিয়া কি কি কাণ্ড করছিল আর সব কারসাজিটা সে নিজের মুখ থেকেই বলে দিচ্ছিল। তো দেখে তো প্রিয়া একেবারে শকড খেয়ে যায়। পিয়া বলে, এই আমি এসব কি সবার সামনে বলেছি নাকি? এরপর পিকু বলে, না, সবার সামনে বলার আগেই আমি তোকে এখানে নিয়ে এসেছি। লেনা, আর একটু হলেই তুই গৌরীকে বলে দিচ্ছিলিস যে তুই নকল দি আর গৌরী হচ্ছে আসল দি। এরপর গৌরী বলে, ও কিছু টের পায়নি তো। ওর পিয়ার ফোনে রুষার ফোন আসে। এরপর সে একটু ঘাবড়ে গিয়ে ফোনটা রিসিভ করে। এরপর রুষা বলে, তুই হ্যাঁ বা নাতে উত্তরটা দিবি, তুই আমাদের বাড়িতে এসেছিলিস? তখন পিয়া বলে, না না তো। পর রুষা বলে, আমি ঠিক তোকেই দেখেছি, আর আমি জানি তুই কেন এসেছিস। দেখ, তুই যদি সত্যিটা বলিস তাহলে আমি কিন্তু তোকে হেল্প করব। এরপর রুষা পিয়াকে কিছু একটা বলে, সমস্ত কথা বলেই ফোনটা রেখে দেয়। ফোন রাখার পর পিয়া বলে, তার মানে রুষাও চায় না গৌরী ওই বাড়িতে থাকুক, ও বাড়ির ভেতর থেকে আমাকে হেল্প করবে, তার মানে ও আমার পাশেই আছে। এদিকে বাড়িতে আবার ঠাম্মি কল্পনা কাকির উপর একটু রাগ করে আছে। রুদ্রর মা বলে, গৌরী মেয়েটা না খুব লক্ষ্মী, আমি তো ওর সাথে কয়েকটা দিন থেকেছি, আর রুষা একটু পরেই দেখবেন বাড়িতে চলে আসবে, আপনি বিশ্বাস করুন মা, আপনি ওকে একটু ভালোবাসা দিন। এরপর ঠাম্মির একটু রেগে গিয়ে বলে, রাগ দেখিয়ে বলে যে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু ওই মেয়েটার জন্য যেন আমার নাতনিটা কষ্ট না পায়। এরপর রুদ্রর মা বলে, আচ্ছা ঠিক আছে, আমি রুষাকে কিছু বলবো না। অন্যদিকে দেখা যায় রুদ্র ঘরে আসলেই গৌরীকে কেমন চিন্তিত দেখায়, আর গৌরীর মনটাও যেন খারাপ হয়ে রয়েছে। এরপর রুদ্র গৌরীকে জিজ্ঞেস করলে গৌরী বলে, স্যার, আমি তো এখানে বসে আমি ভালোই দিন কাটাচ্ছি, আর কোনো কিছুই অসুবিধে হচ্ছে না, আর আপনাদের বাড়িতে আসার পর আমি তো ভালো মন্দই খাচ্ছি স্যার, কিন্তু জেলের মধ্যে আমার বাবা কেমন আছে, ওনার শরীর কেমন আছে, কি খেয়েছে, সময় মতো খাচ্ছে কিনা, এইসব তো আমি জানি না স্যার। আমার বাবার কথা খুব মনে পড়ছে, ইচ্ছে করছে বাবাকে গিয়ে একটু দেখে আসি, কিন্তু কি করব স্যার, সেটারও তো উপায় নেই। পর রুদ্র বলে, আপনি বারবার এক কথা কেন বলছেন বলুন তো? এরপর গৌরী বলে, স্যার, যে মানুষটা আমাকে রাস্তার থেকে কুড়িয়ে বাবার স্নেহ দিয়েছেন, সব কিছু দায়িত্ব নিয়েছেন, কোনো কিছু অভাব হতে দেয়নি, এত ভালোবাসা দিয়েছেন, আজকে সেই মানুষটা কেমন আছে, কবে জেল থেকে বার হবে সেটাই তো জানতে পারছি না স্যার। আমি তো এখানে এসে দিব্যি আছি স্যার, কিন্তু আমার মন লাগছে না। এরপর রুদ্র বলে, কি সমস্যা হচ্ছে? এরপর গৌরী বলে, আমি তো এখানে এসির বাতাসে ঘুমোচ্ছি, আর ওখানে তো বাবা হয়তো ঘুমোতেই পারছে না। স্যার, আপনিই বলুন, মেয়ে হয়ে কি আমার গলা দিয়ে খাবার নামবে? পর রুদ্র বলে, দেখুন মিস গৌরী, এই কেসটাতে একটু সময় লাগবে, আর আমি যখন কথা দিয়েছি তখন আমি আপনার বাবাকে যে করে হোক জেল থেকে ছাড়িয়ে নিয়ে আনবো। পরের মুহূর্তে দেখা যায় রুদ্রের মা রুদ্রের বাবাকে কিছু বললেই রুদ্রের বাবা বলে, এখন আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি নিজেই তো সব দায় দায়িত্ব নিয়ে বসে আছো, তো
তোমাকে বললাম যে রুদ্র আর গৌরের ডিভোর্সটা করাবো না, তুমি শুনছই না। পর রুদ্রের মা রুদ্রের বাবাকে বলে, আচ্ছা ছেলেটা তো নিজের পছন্দের মতো বিয়েটা করেছে, আর একজন মা হয়ে আমি কি করে ওর শোকটা নষ্ট করতে চাইবো বলো। তখন রুদ্রের বাবা উত্তরে বলে, তাহলে তুমিই ঠিক করো গোয়ালাকে তাড়াবে আর কাকে পয়সা বেশি দেবে। পরের মুহূর্তে দেখা যায় রুষা চালাকি করে বিমলাকে বলে, আচ্ছা বিমলা, গৌরীকে আমার ঘরে একটু ডেকে দে তো। এদিকে দেখা যায় গৌরী শুবে বলে মাটিতে বিছানা করতেই যাবে, এমন সময় কেউ একজন দরজা ধাক্কাচ্ছে। এরপর গৌরী দরজা খুলে দেখে বিমলা এসেছে। বিমলা এসে বলে, নতুন বৌদি আসবো? পর গৌরী বলে, হ্যাঁ আসো না। তখন বিমলা বলে, নতুন বৌদি তোমাকে রুষা দিদিমণি ডেকেছে। এরপর গৌরী বলে, আমাকে কিন্তু কেন? পর বিমলা বলে, রুষা দিদিমণি বলছিল আজকে তোমাদের দুজনকে একসাথে দেখে নাকি খুবই ভালো লাগছিল। এরপর গৌরী বলে, হ্যাঁ কিন্তু আমাকে কেন ডাকছে? এরপর বিমলা বলে, বলেছে তোমাকে নাকি কোনো গিফট দেবে। এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে আপনি যান। গৌরী চলে যাওয়ার পর রুদ্র এটাই ভাবতে লাগে, দিদি গিফট দেবে? ওকে কখনো তো আমি কাউকে গিফট দিতে দেখিনি, আর গৌরীকে গিফট দেবে? সব কথা নিয়েই রুদ্র চিন্তায় পড়ে যায়। ওকে যদি আবার বিয়ে নিয়ে বেভাস কিছু জিজ্ঞেস করে দেয়। পর রুষার ঘরে গৌরী যখন যায়, প্রথমত রুষা গৌরীকে খুব আদর দেখায়, ওকে গিয়ে চেয়ারে বসায়, এরপর ওর সাথে ভালো ভালো কথা বলে। এরপর হঠাৎ করেই রুষার রূপটা বদলে যায়। রুষা গৌরীকে বলে, আমি জানি তুমি আমার ভাইকে কিসের জন্য বিয়ে করেছো। তুমি আমার ভাইয়ের টাকা পয়সা, এইসব সম্পত্তি, এইসব দেখে বিয়ে করেছো। এইসবের জন্যই তুমি আমার ভাইকে প্রেমের জালে ফাঁসিয়েছো। কি ঠিক বলছি তো? তুমি একটা অত্যন্ত লোভী একটা মেয়ে। পর গৌরীকে টাকার লোভ দেয়। রুষা বলে, তুমি বলো তোমার কত টাকা চাই, আমি দেব তোমাকে, কিন্তু তার একটা শর্ত আছে, তুমি আমার ভাইকে ছেড়ে চলে যাবে, আর অনেক দূরে চলে যাবে, বুঝতে পেরেছ? এরপর গৌরী রুষাকে খুবই বোঝানোর চেষ্টা করে। গৌরী বলে, আমি এসব টাকার জন্য করতে চাইনি, বিশ্বাস করো আমি ওনার ক্ষতি হতে দেব না। পর রুষা বলে, বন্ধ করো তোমার এই নাটক, কোথা থেকে শিখেছো তুমি? আমি বলছি কাল সকালের মধ্যে আমি যেন তোমাকে এই বাড়িতে না দেখতে পারি। আমাকে আমি বিশ্বাস করব যে কিনা নিজের বান্ধবীর বরকেই নিজের বর বানিয়ে নিয়েছে? এরপর গৌরী বলে, থাক না রুষা দিদি এখন এসব কথা, উনি হয়তো ঘরে অপেক্ষা করছেন। পর গৌরী সেই ঘর থেকে বের হতে চাইলে তখনই রুষা গৌরীর হাতটা ধরে নেয়। এরপর গৌরী বলে, আমাকে ছেড়ে দাও, আমার যেতে হবে। তখন রুষা বলে, আমি তোমাকে এই ঘর থেকে তোকে এই বাড়ি থেকে বের করে দেব। এই কথাটা বলেই রুষা গৌরীকে ধাক্কা মারে, আর তখনই রুদ্র এসে গৌরীকে বাঁচিয়ে নেয়। রুদ্র বলে, এ কি, আপনি পড়ে যাচ্ছিলেন কি করে? এরপর গৌরী তখন কিছু না ভেবে পেরে ও রুদ্রকে মিথ্যে বলল। ও এটা বলেছে যে ওর না পায়ে লেগে হোঁচট খেয়ে নাকি পড়ে গেছে। পর রুষা বলে, যেটা সামলাতে পারো না সেটা না পড়লেই তো পারো। এরপর রুদ্র বলে, দেখ দিদি, তুই ওনাকে বলে দিবি না যে উনি কি পড়বেন আর কি পড়বেন না। আচ্ছা দিদি, তুই নাকি ওনাকে কি গিফট দিবি বলেছিলিস? পর রুষা বলে, গিফট? আচ্ছা আচ্ছা হ্যাঁ দেব তো, দাঁড়া এক্ষুনি আনছি। রুদ্রের সামনে রুষাকে তো কিছু একটা গিফট দিতেই হবে। এই সব কিছুর হাত থেকে বাঁচার জন্য রুষা তার গলার হারটাই দিয়ে দেয়। তখন গৌরী মনে মনে এটাই ভাবছে, দিদি তো আমাকে গিফট দেওয়ার জন্য ডাকেইনি, দিদি তো আমায় বলেছে এই বাড়ি থেকে চলে যেতে। পর রুষা গৌরীকে বলে, গিফটটা দিয়ে নাও না, লজ্জা করে না, নাও। তখন রুদ্র বলে, গৌরী গিফটটা নিয়ে নাও, আমি দিদিকে এই প্রথমবার কাউকে গিফট দিতে দেখছি। রুদ্র চলে গিয়ে আবার এসে বলে, গুড নাইট, তোকে গুড নাইট বলতে এসেছিলাম। পরে দেখা যায় রুদ্র ঘরে এসে গৌরীকে জিজ্ঞেস করে, সত্যি করে বলুন তো দিদি আপনাকে কেন ডেকেছে, আর আপনি সেখানে কি করেই বা পড়ে যাচ্ছিলেন? এরপর গৌরী বলে, ওই বললাম না স্যার, ওড়নাটা পায়ে লেগে হোঁচট খেয়েছি। পর গৌরী রুদ্রর ভাবটা অন্যদিকে করার জন্য গৌরী রুদ্রকে বলে, দেখুন না স্যার, হারটা কত সুন্দর না, হারটা খুব দামি হবে বলুন। এরপর রুদ্র গৌরীকে দেখে বলে, মিস গৌরী, আপনি মিথ্যে কথাটাও না ঠিক করে বলতে পারেন না। দেখুন গৌরী, আপনি আমায় সত্যি করে বলুন তো দিদি আপনাকে কি বলেছে। পর গৌরী আবারও বলে, দিদি আমার সাথে ভালো করেই কথা বলছিল, ওই পুজো নিয়ে গল্প করছিল।
পর রুদ্র বলে, আমি খুব ভালো করেই জানি দিদি আপনাকে ভালো গল্প করার জন্য তো ডাকেনি, আর আপনার চাইতে বেশি আমি আমার বাড়ির লোকেদের চিনি, তাই মিথ্যেটা না বলে আপনি সত্যিটা বলুন। হয়তো আপনি সত্যিটা বলতে চাইছেন না যে দিদি আপনাকে কি বলেছে। গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, আমি সত্যিটা কি করে বলবো? সত্যিটা বললে আপনি যদি দিদিকে গিয়ে কিছু জিজ্ঞেস করেন, আমাকে তো দিদি বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, আর এটা জানলে তো আপনি রাগারাগি করবেন। পর রুদ্র বলে, আচ্ছা মানলাম কেউ আপনাকে যদি কিছু বলেও থাকে তাহলে সাথে সাথে আপনি সেটা উত্তর দেবেন তো। তখন গৌরী বলে, না স্যার, ওই সময় যদি মুখের উপর কিছু বলতাম এমনি ঝগড়া হয়ে যেত, আর এমনি তো আমাদের বিয়েটা নিয়ে এই বাড়িতে কম অশান্তি হচ্ছে না স্যার, আর মুখের উপর সব কিছু বললেই সব কিছু সমাধান হয়ে যায় না। আর তাছাড়া আমি যতদিন এই বাড়িতে আছি আমি সবাইকে একসাথে ভালোবেসে বেঁধে রাখবো স্যার। আর আমি যদি কাউকে ভালোবাসা না দিতে পারি তাহলে অন্যেরা আমাকে কি করে ভালোবাসবে? একদিন ভালোবাসায় আর শ্রদ্ধায় রুষা দিদির মন আমি পাল্টে দেব। এদিন ঠিক রুষা দিদি আমাকে বুঝবেই, আমাকে নিজের করে নেবে। আর এখানেই পর্বটি শেষ হয়।